দেশি বিদেশি অতিথিদের উপস্থিতিতে শপথ নিলেন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা। ইসরায়েলি পর্যটককে গণধর্ষণের দায়ে ৩ ভারতীয়র মৃত্যুদণ্ড, আমেরিকায় শিশু যৌন নিপীড়নের অভিযোগে ভারতীয় গ্রেফতার। ৬০ দিনের মধ্যে অস্ত্র সমর্পণ করতে হামাসকে আলটিমেটাম দিল ইসরায়েল, চিকিৎসার জন্য বাইরে যেতে না দেওয়ার অভিযোগ হামাসের। ইরান কঠিন দর কষাকষি করে, বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডে আলোচনায় পরোক্ষভাবে যুক্ত থাকবেন তিনি। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন। বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদেরকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, পাকিস্তানের পরিকল্পনা উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালামান্দা শর্মা, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয় তিশা। অন্যদিকে যুক্তরাজ্যে ভারত প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা, তুরস্কের আন্ডার সেক্রেটারি বেজ এফেন্দি শপথ অনুষ্ঠানে তাদের দেশের পক্ষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বাগত জানিয়ে অভিনন্দন জানিয়েছে ইরান। দুই দেশের সম্পর্ক ও সহযোগিতা আগের চেয়ে আরও শক্তিশালী হবে বলেও আশা করছে দেশটি। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এই নির্বাচন বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ নির্ধারণে দৃঢ় সংকল্পের প্রতিফলন, জাতীয় পর্যায়ে অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইরান সরকার আশা করে দুই মুসলিম দেশের সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার হবে। ভোট দেওয়ার জন্য টাকা দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী, কিন্তু ১৬ ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থীর কাছে হেরে যান তিনি। এরপরে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছ থেকে টাকা ফেরত চাচ্ছেন পরাজিত প্রার্থীর স্ত্রী। খাতা কলম নিয়ে বেরিয়ে পড়েন তিনি। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি ভারতের তেলেঙ্গানা রাজ্যের পৌর নির্বাচনে মাঞ্চেরিয়াল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৯ নম্বর ডিভিশন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপির প্রার্থী জাদি তিরুপতি। এই ক্ষোভে যারা টাকার বিনিময়ে তাকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের কাছে টাকা ফেরত চাইছেন তিরুপতি ও তার পরিবারের সদস্যরা। ভারতের কর্ণাটক রাজ্যে এক ইসরায়েলি পর্যটক সহ ২ নারীকে গণধর্ষণ এবং একজনকে হত্যার দায়ে ৩ জন ভারতীয়কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, গত বছরের মার্চে কোপ্পাল জেলায় ৫ জন পর্যটক হামলার শিকার হন। তারা হলেন মহারাষ্ট্র ও ওড়িশা থেকে যাওয়া ২ ভারতীয় নাগরিক, একজন আমেরিকান পর্যটক, একজন ইসরায়েলি পর্যটক এবং কোপ্পালের হোমস্টের মালিক যিনি পর্যটকদের আতিথ্য করেছিলেন। এ সময় অভিযুক্ত মল্লেশ, সাইকুমার এবং স্বর্ণাভাস ভারাস পর্যটক দলের ৩ পুরুষ সদস্যকে খালে ধাক্কা দিয়ে ফেলে দেয়। খাল থেকে উঠে আসতে বাধ্য করে তারা পুরুষদেরকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে। এতে একজন মারা যান। তখন ২ নারীকে গণধর্ষণ করে অভিযুক্তরা। ১৩ বছর বয়সী শিশুকে যৌন নিপীড়ন অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে মার্কিন অভিবাসন ও শুল্ক এনফোর্সমেন্ট আইসিএ। তার নাম ভোদেলা যশস্বী কোত্তাপল্লী। তাকে ক্রিমিনাল, ইলিগাল এলিয়েন এবং শিশু ধর্ষক হিসেবে অভিহিত করেছে আইসিএ। নিউ জার্সি অঙ্গরাজ্যে তার বিরুদ্ধে যৌন নিপীড়ন এবং চুরির সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। আইসিএ জানিয়েছে, কোত্তাপল্লী যুক্তরাষ্ট্রের একজন নথিপত্রহীন অভিবাসী। বর্তমানে তাকে আইসিএর হেফাজতে রাখা হয়েছে। মার্কিন অভিবাসন আইন অনুযায়ী তাকে দেশ থেকে বের করে দেওয়ার প্রক্রিয়া চলছে। সব ধরনের নেগেটিভ ভিসার তালিকা থেকে পাকিস্তানের নাম প্রত্যাহার করেছে শ্রীলঙ্কা। কলম্বোতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের পিসিবি চেয়ারম্যান মোহসেন নাকভি এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসনায়াকে বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছেন। এ সিদ্ধান্তে পাকিস্তানি নাগরিকদের ভ্রমণ সংক্রান্ত জটিলতা দূর হলো। এটি পাকিস্তানি ভ্রমণকারী ও ব্যবসায়ী মহলে স্বস্তি ফিরেছে। এমন উদ্যোগ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে 60 দিনের মধ্যে অস্ত্র সমর্পণ করার আলটিমেটাম দিয়েছে ইসরায়েল সরকার। না হলে গাজায় নতুন যুদ্ধের হুঁশিয়ারি জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সোমবার ইসরায়েলের মন্ত্রী পরিষদ সচিব ইয়োসি ফুচোস জেরুজালেমে সংবাদ সম্মেলন করে এ হুঁশিয়ারি জানান। তেল আবিবের এই শীর্ষ কর্মকর্তারা বলেছেন, মার্কিন প্রশাসন এই সময়সীমার জন্য অনুরোধ করেছিল। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, হামাসের যোদ্ধারা সীমান্ত অতিক্রম করেই চুক্তি ভঙ্গ করেছে। পাল্টা অভিযোগ করে হামাস বলছে, ইসরায়েলিরা সীমান্তে বিধিনিষেধ আরোপ করেছে, অসুস্থ ও আহতদের চিকিৎসার জন্য বাইরে যেতে দিচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সুইজারল্যান্ডের জেনেভায় ইরান এবং ওয়াশিংটনের দ্বিতীয় পর্যায়ের আলোচনায় তিনি পরোক্ষভাবে যুক্ত থাকবেন। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ইরান কঠিন দর কষাকষি করে। ইতিমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার প্রস্তুতিমূলক বৈঠকে অংশ নিতে সুইজারল্যান্ডের জেনেভায় গেছেন। গুরুত্বপূর্ণ এই আলোচনা নিয়ে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা চলছে। যুক্তরাষ্ট্র সেখানে বিমানবাহী রণতরী মোতায়েন করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানের উপর হামলা হলে আঞ্চলিক যুদ্ধ শুরু হতে পারে। ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের সাম্প্রতিক উন্নতির প্রেক্ষাপটে আরব সাগরে অভিযান চালিয়ে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট 3টি তেলবাহী ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছে ভারতীয় কর্তৃপক্ষ। মুম্বাই উপকূল থেকে প্রায় 100 নটিক্যাল মাইল দূরে ভারতের এক্সক্লুসিভ ইকোনমিক জোন থেকে স্টেলার রুবি, অ্যাসফল্ট স্টার এবং আল জাফজিয়া নামের এই 3টি জাহাজ আটক করা হয়। গোয়েন্দা তথ্যে জানা গেছে, ট্যাঙ্কারগুলো মাঝ সমুদ্রে এক জাহাজ থেকে অন্য জাহাজে তেল স্থানান্তরের মাধ্যমে তেলের উৎস গোপন করেছিল। ইরানের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি এসব জাহাজের সঙ্গে তাদের সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অ্যাপস্টাইন ফাইল ধামাচাপা দিচ্ছে, এমনই অভিযোগ করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। বিবিসিকে তিনি বলেছেন, তারা ফাইল নিয়ে গড়িমসি করছে। জার্মানির বার্লিনে সাক্ষাৎকার দেওয়ার সময় হিলারি আরও বলেছেন, লুকানোর কিছুই নেই। ট্রাম্পের ওপর থেকে জনদৃষ্টি সরিয়ে নিতে তাকে এবং তার স্বামীকে উপলক্ষ করা হচ্ছে। সাবেক ব্রিটিশ যুবরাজ অ্যান্ড্রু অ্যালবার্টের বিষয়ে হিলারি বলেন, সবারই সাক্ষ্য দেওয়া উচিত। তিনি নিজেও মার্কিন কংগ্রেসীয় কমিটির কাছে 26 ফেব্রুয়ারি সাক্ষ্য দেবেন। 27 ফেব্রুয়ারি সাক্ষ্য দেবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। মঙ্গলবার সন্ধ্যায় 1447 হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখে কর্তৃপক্ষকে মুসলিম নাগরিকদের আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। মুসলিম বিশ্ব চন্দ্রবর্ষ অনুসরণ করায় রমজান মাস সাধারণত 29 বা 30 দিনের হয়। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে শাবান মাসের 29 তারিখ। এদিন সৌদি আরবের আকাশে চাঁদ দেখা গেলে বুধবার 18 ফেব্রুয়ারি থেকে দেশটিতে রমজান মাস শুরু হবে। চাঁদ দেখা না গেলে বুধবার শাবান মাসের 30 দিন পূর্ণ হবে। 19 ফেব্রুয়ারি থেকে প্রথম রোজা শুরু হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।